আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই জানো তোমাদের সঙ্গে আমি সব কথা শেয়ার করি। তো ছোট্ট একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। আর কালকে যখন আমি পরীক্ষা দিয়ে আসতেছিলাম, তো রাস্তায় যখন আমাদের গাড়ি জ্যামে আটকে পড়ে গিয়েছে, তখন ঠিক সেই সময়ই একটা ময়লার গাড়ি এসে দাঁড়িয়ে গিয়েছে আমাদের গাড়ির কিছু কিছু দূর আগে। তো এত গন্ধ আসতেছিল, আমি গাড়িতে বসে আমি না, সবাই গাড়িতে বসে নাক চেপে ধরে মনে হচ্ছে পেটের নাড়ি ভুড়ি বের হয়ে আসবে। ঠিক সেই সময় আমার মনে হলো, যে লোকটা গাড়িটা নিয়ে আসে তার কি অবস্থা, যে লোকটা ভ্যানটা ধরে আছে, যে লোকটা ময়লাটা পরিষ্কার করে গাড়িতে উঠাইছে, সেই লোকগুলোর কি অবস্থা। তো দেখেন পেটের জন্য কি করতেছে, ওই গাড়িটা নিয়ে বসে আছে আর আমরা দূর থেকে নাক ধরে আমরা থাকতে পারতেছি না। তো এইরকমই আমরা বাথরুম করি, বাথরুম করার পরে হাতে সাবান দিয়ে ওয়াশ করে বের হই। আর একজন আমাদের মতনই একজন মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ, উনি বাথরুম পরিষ্কার করে বাথরুম ফেলে দিচ্ছে। তো এই পেটের জন্য বা যে ভাইটা এটা করতেছে সে ভাইয়ের বউ বাচ্চার কারণে বা পেটের জন্য এগুলো করতেছে। তো ছোটোবেলায় একটা কথা শুনতাম মা বাবার কাছে, যে পেট মানে না ধর্মের কাহিনী, বাস্তব। আসলে পেটের জন্য মানুষ যে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, এখন দেখতেছি সেটা দিনে দিনে বুঝতে পারতেছি যে এই পেটের জন্য মানুষ কত কিছু করে। পেটের জন্য মানুষ বিদেশে যে পড়ে আছে, বউ বাচ্চা নিজের আত্মীয় স্বজন ফেলে, আবার এই পেটের জন্যই মানুষ বাথরুম টয়লেট যে যেমনে খুশি, আল্লাহ যেভাবে রিজিক লিখে রাখছে সেভাবেই সে করে খাচ্ছে শুধু পেটের কারণে। আর পেটকে ঢুকানোর জন্য, পেটের মধ্যে দেওয়ার জন্য একজন লোক যে ডায়েট করে, সেও এই পেটের জন্যই সে হচ্ছে সারাদিন ডায়েটের পরেও এই পেটকে একটু পানি হলে পৌঁছাইতে হয়, পেটের মধ্যে একটু বাদাম হলে, একটু চিয়া সিড হলেও পেটের মধ্যে দিতে হয়। তো দেখেন আমরা পেটের জন্য কত কষ্ট করি। তো যাই হোক, কথার মধ্যে ভুল ত্রুটি হলো, আবারও বলছি মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।